রান্নাটা হয়ে গেছে, আসলে খুব সুন্দর রান্না হয়েছে, খুব মজাদার লোভনীয় রান্না। আজকে সব কিছু মশলা কষাইয়ে মাংস রান্না করবো। আজকে প্রথম রোজার ভাত খাবো, সেই জন্য আজকে রান্নাটা অন্যরকম রান্না করতেছি। তো আপনারা চাইলে আমার মতো এরকম রান্না করবেন। প্রথমত সব কিছু একবার পেঁয়াজ বাটি, রসুন আদা আছে সব পাড়াতে বাটি নিয়েছি, নিয়ে মশলাগুলো একসাথে কষাইতেছি। দিয়ে তুমি কি করতে চাও? রানগুলা ওগুলা তুমি খাবে, এগুলা কিছু বাচ্চা খাই রান্না করিনি, রান্না হলে খেয়ে এখন দেখতেছি রাঁধুনি মশলা। ওষুধ পানি তো আসিল না দোকানে, সাইদারা বউ এবার ওষুধ পানি আনে 2-3 দিন ওষুধ আনতে গেছে, 3 দিন ওষুধ সব দিয়ে দিচ্ছে না। রাঁধুনি মশলা দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে কষাই একদম লাল লাল হয়ে গেছে। এখন মাংসগুলা দিয়ে দিতেছি। কলিজাটা দিয়ে নাম। মাংসগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিতেছি। আমিও দিব বাবু একটু, আমি একটা দিই। দেখেন আমার দাদি আমার জন্য চিকেন রাখছে, চিকেন রোস্ট, দেবো করছে। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে এখন মাংসগুলা, আলু আর মাংস একসাথে কালারটা অনেক সুন্দর হয়েছে না? আলু দিছে মাত্র। বাবু ক্যামেরাটা একটু করে লড়ে গেছিল, ক্যামেরাটা একটু লড়ে গেছিল। তোমার পেট সহ দেখা যাচ্ছে, ওইখানে লাগিয়ে দিছে যে চর্বিটা দেখা যাচ্ছে, চর্বি। আমার আলু মাংসগুলা হয়ে গেছে কষানো, এখন অল্প করে পানি দিব। বাবু দাঁড়াও, কষানো হয়েছে, আমাকে একটা দিবা না? পানি দিয়ে দিলাম। এখন সোনালী মুরগি একটু ঝোল ঝোল করে রান্না করলে ভালো লাগে। ইয়াম্মি টেস্টি, সেই সাথ। খুব সুন্দর অসাধারণ দারুণ রান্না হয়েছে সোনালী মুরগির আলু দিয়ে। এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে আমার এই রান্নাটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। রান্নাটা হয়ে গেছে, আসলে খুব সুন্দর রান্না হয়েছে, খুব মজাদার লোভনীয়।